আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। শ্রদ্ধেয় শ্রোতাবিন্দু, ইসলাম দরদি, ইসলাম পিপাসু সকল মুসলিম ভাই সকল, সর্বপ্রথম ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলমিনের একটি ছোট্ট বাক্য দ্বারা প্রশংসা করে আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু আকাই নামদার তাজদার মাদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র দুরুদ ও সালাম নাজিল হোক তথা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আবারও আমি জনসাধারণের উপকারের জন্য ইউটিউবে আসলাম। যে এটা চলছে মুহররম মাস, এই মুহররম মাসের কি ফজিলত রয়েছে, কি গুরুত্ব রয়েছে, এই মাসে কি করণীয় রয়েছে, কি বর্জনীয় রয়েছে, এই সম্পর্কে আমি কিছু আলোচনা করব মনে করে আজকে ইউটিউবে আমি কিছু বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয়ই আল্লাহর নিকটে মাসের গণনা হচ্ছে 12টি, আর সেটা লিপিবদ্ধ আছে ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে, অর্থাৎ লাওহে মাহফুজে সেটা লিপিবদ্ধ করা আছে, নোট করা আছে। কখন থেকে নোট করা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সমূহগুলিকে এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকে। অর্থাৎ সামাওয়াতি এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে, তার মানে 7 আসমানকে সৃষ্টি করেছেন এবং 7 জমিনকে সৃষ্টি করেছেন। সেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবে অর্থাৎ লাওহে মাহফুজে 12 মাসের গণনা সেটা উল্লেখ রয়েছে। 12 মাসের মধ্যে 4টি মাস রয়েছে খুব গুরুত্বপূর্ণ মাস, সম্মানীয় মাস। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস রয়েছে। সেই মাসগুলো সালাসুন মুতাওয়ালিয়াতুন, পরস্পর রয়েছে। একটা হচ্ছে যুলকাদা, দ্বিতীয় নম্বর রয়েছে যুলহিজ্জা, আর একটা হচ্ছে আল মুহররম, আরেকটা হচ্ছে পরস্পর নয়, সেটা হচ্ছে রজব। এই 4টি মাস হচ্ছে সম্মানীয় মাস। যালিকা দীনুল কাইয়্যিম, আর এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত একটা দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের মধ্যে নিজেদের মধ্যে নিজের আত্মার উপর, নিজের নফসের উপর জুলুম করিও না। এই আয়াতের মধ্যে বোঝা গেল যে 12টি মাস রয়েছে, আর 12টি মাসের মধ্যে প্রথম যেটা মাস সেটা হচ্ছে আল মুহররম মাস, আর এটা আরবি মাসের হিসাবে প্রথম মাসের নাম হচ্ছে আল মুহররম। হিজরি সন, হিজরি সাল, আল্লাহ রসুলের হিজরতের পর থেকে এটা শুরু হয়েছে। আমরা মুসলমান, কিন্তু আমরা মুসলমান হয়ে কিন্তু আমাদের আরবি মাসের প্রথম মাসটা জানি না। অনেকে বলতে পারবো না, অনেকেই শিক্ষিত মানুষ এই মাসটা থেকে আমরা কিন্তু প্রথম মাস যে সেটা অবগত নই। কিন্তু ইংলিশ মাস সম্পর্কে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সবাই আমরা অবগত। কারণ জানুয়ারি মাস যখন আসে
তখন আমরা উৎসব মানাই, পিকনিক মানাই। কিন্তু আরবি মাসের যখন প্রথম মাস আছে কিন্তু সেটা সম্বন্ধে আমরা কেন, এটা বলতে চাইছি না আমি যে আরবি মাসের প্রথম মাস আসলে যে আমাদের পিকনিক করতে হবে, মানাতে হবে, উৎসব করতে হবে, সেটা নয়। কিন্তু আমাদের জানাটা একান্ত জরুরি, যেহেতু আমরা মুসলিম। আরবি মাসটা তো আমাদের জানা একান্ত প্রয়োজন, অথচ আমরা কিন্তু জানছি না। তার মধ্যে 4টি মাস রয়েছে খুব সম্মানীয় মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও তো মাসগুলোকে বলতে পারতেন, কিন্তু বলেননি। যাই হোক, 4টি মাসকে খুব সম্মানীয় মাস বলেছেন। তার মধ্যে প্রথম মাস যেটা, সেটা হচ্ছে জুলকাদা। এই জুলকাদাটাকে গুরুত্বপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যে দিয়েছেন যে একটা হচ্ছে জুলহিজ্জা মাসের হজ রয়েছে, একটা খুব বড় ইবাদত। সেই ইবাদত করতে গেলে যারা যাবে তাদেরকে জুলকাদা মাসের মধ্যেই তাদের যেতে হবে। আর জুলহিজ্জা মাসের 10 তারিখের মধ্যে তাদের হজ কমপ্লিট করতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। ফলে এদিক দিয়ে জুলকাদা মাসের একটা গুরুত্ব রয়েছে। তারপরের মাস রয়েছে সেটা হচ্ছে জুলহিজ্জা মাস। এই মাসটার খুব গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে। সেটা কী করতে হয়? কুরবানি করতে হয়। হাজিরে গিয়ে সেখানে কুরবানি করেন। তার একদিন আগে অর্থাৎ জুলহিজ্জা মাসের 9 তারিখে ইয়াউমুল আরাফা। ইয়াউমুল আরাফা সেই দিন রোজা রাখতে হয়। যদি সেই দিন রোজা রাখে, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো যে ইয়াউমুল আরাফা সম্পর্কে, যদি রোজা রাখি তাহলে আল্লাহ রসুল আমাদের জন্য কি সওয়াব রয়েছে? আল্লাহ রসুল নিজে বলছেন, আহতাসিবু আলাল্লাহ, আমার আশা আকাঙ্ক্ষা আল্লাহর উপর যে আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু। যদি ইয়াউমে আরাফার কোনো ব্যক্তি যদি রোজা রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত 1 বছরের গুনাহ আর আগামী 1 বছরের গুনাহ, অর্থাৎ 2 বছরের গুনাহকে, সাগিরা গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন শুধু একটা রোজা রাখলে, জুলহিজ্জা মাসের 9 তারিখে আরাফা রোজা রাখলে। এই দিক দিয়ে একটা মাসের গুরুত্ব রয়েছে। আর আরও গুরুত্ব রয়েছে, 10 তারিখে হচ্ছে ইয়াউমুন নাহার, সব থেকে উত্তম আমল ইয়াউমুন নাহার হয়। তার পরের দিন আইয়ামুত তাশরিক যেটা বলে থাকি, কুরবানি করতে হয় 4 দিন। প্রথম দিন 10 দিন 10 তারিখে, আর পরের 3 তারিখ আইয়ামুত তাশরিক বলা হয়। সেদিনও কিন্তু একটা ফজিলত রয়েছে জুলহিজ্জা মাসের। আরও ফজিলত রয়েছে যে কোনো ব্যক্তি যখন হজের জন্য বের হবে, হজের জন্য যাবে, ইহরাম অবস্থায় কোনো ব্যক্তি যদি থাকে তাহলে তার দ্বারাই যেগুলো মক্কা এবং মদিনার মধ্যে নিষিদ্ধ জায়গা রয়েছে, পশু পাখিকে শিকার করা, পাখি শিকার করা, নাখন কাটা এবং এক অপরের সাথে ঝগড়া করা, এইসব জায়গাগুলো কিন্তু নিষিদ্ধ রয়েছে। যেসব জায়গাগুলো হারামের মধ্যে, এগুলো কিন্তু নিষিদ্ধ রয়েছে। কেউ করতে পাবে না, চুল কাটতে পাবে না, নখ কাটতে পাবে না, শিকার করতে পাবে না, ঝগড়া করতে পাবে না, গাছপালা কাটতে পাবে না। এগুলা এর একটা লিমিটেশন আছে, জায়গা রয়েছে এবং সময় রয়েছে। এই দিক দিয়ে কিন্তু একটা জুলহিজ্জা মাসের একটা গুরুত্ব রয়েছে। তারপরের মাস রয়েছে সেটা হচ্ছে আল মুহাররম মাস, যেই মাসটা এখন বর্তমানে চলছে। যে মাসে আরবি মাসের প্রথম মাস হচ্ছে মুহাররম মাস, যে মাসটা এখন বর্তমানে রান করছে। এই মাসের মধ্যে একটা গুরুত্ব রয়েছে, সেটা হচ্ছে কি 10 তারিখ ইয়াউমে আশুরা। আল্লাহ রসুল মক্কা থেকে যখন মদিনা গেলেন, তো মদিনাতে গিয়ে দেখছেন যে ইয়াহুদিরা রোজা রাখছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, এই রোজাটা তোমরা কিসের জন্য রাখছো? ইয়াহুদিরা বললেন যে ইয়াউমুন আযীম, এটা হচ্ছে একটা বড় দিন। তাহলে এই বড় দিন তার মানে? তখন ইয়াহুদিরা বলল কি যে আল্লাহ রসুল, আমরা এই জন্যই রোজা রাখছি যে এই দিনে নাজ্জাল্লাহু মুসা ওয়া কওমাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এবং তার সম্প্রদায়কে, তার গোষ্ঠীকে, তার দলকে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচিয়েছিলেন। আর ফেরাউনকে এবং তার সম্প্রদায় কওমকে নদীতে ডুবিয়ে মেরেছিলেন। তার জন্য আমরা শুকরিয়ার জন্য এই ইয়াউম আশুরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা রাখছি। তখন আল্লাহ রসুল বলছেন, নাহনু আউলা বিমূসা মিনকুম বা নাহনু আহক্কু বিমূসা মিনকুম, তাহলে তো আমরাও হকদার রাখি, তোমাদের চাইতে বেশি হকদার আমরা তোমাদের চাইতে বেশি হকদার। মুসা আলাইহিস সালাম যেহেতু শুকরিয়ার জন্য রোজা করেছেন, তাহলে আমরাও করতে পারি।
তখন আল্লাহ রসুল রোজা রেখেছিলেন এবং সাহাবাদেরকে, মুসলমানদেরকে রোজা রাখার আদেশ করেছিলেন। তাহলে কি বোঝা গেল? ইয়াউমে আশুরার, মুহররম মাসের ইয়াউমে আশুরার যে একটা রোজা রাখছিল, আর ওই রোজা রাখার কারণে ইহুদিরা রাখছিল, আর ওই রোজা কিন্তু আমরা পালন করছি। আল্লাহ রসুল করেছেন এবং পালন করতে আদেশও দিয়েছেন। সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। এই দিক দিয়েও কিন্তু মুহররম মাসের একটা তাৎপর্য রয়েছে, গুরুত্ব রয়েছে। এবার কথা হলো, যেহেতু রাখছিল ইহুদিরা, তাহলে ইহুদিদের তো আমাদের উল্টো করতে হবে। সদা সর্বদা ইহুদিদের আমাদের উল্টো করতে হবে। ইহুদিরা ওরা দাড়ি কাটে, আমরা দাড়ি বড় করব। ওরা রমজান মাসের রোজাকে কী করে? রোজা ইফতার দেরিতে করে, আমরা তাড়াতাড়ি করব। ওরা মোজা খুলে, জুতা খুলে তারা নামাজ পড়ে, আমরা মোজা এবং জুতো পরে নামাজ পড়ব। এগুলো হচ্ছে তার উল্টো করা। ওরা 10 তারিখে ইয়াউমে আশুরা রোজা রাখছে, আমরা তার উল্টা করব, 9 তারিখে রোজা রাখব। এই মর্মে আল্লাহ রসুল বলছেন, লাইন বাকিতু, যদি আমি জীবিত থাকি, বা অন্য রেওয়ায়তে এসছে লাইন ইশতু, যদি আমি জীবিত থাকি, এলা কাবিলিন, আগামী বছর লা সুমান্না তাসিয়া, তাহলে আমি আগামী বছর মুহররম মাসের 10 তারিখে আমি রোজা রাখব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বছর আসার আগেই, মুহররম মাসের 9 তারিখে আসার আগেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলেন, মানে মারা গেছিলেন। তাহলে 9 তারিখ। অন্য হাদিসের মধ্যে এসেছে, যেহেতু ইহুদিদের মুখালিফাত করার জন্য আল্লাহ রসুল বলেছেন, খালিফুল ইয়াহুদা, ইহুদিদের মুখালিফাত করো। সুমু ইয়াওমান ক্বাবলাহু ওয়া ইয়াওমান বা'দাহু, কারণ তোমরা রোজা রাখবে একদিন আগে, অর্থাৎ মুহররম মাসের ইয়াউমে আশুরার একদিন আগে কিংবা একদিন পরে। তাহলে একদিন যদি আগে রাখি তাও ইহুদিদের উল্টো হলো, একদিন যদি পরে রাখি তাও ইহুদিদের উল্টো হলো। এই দুটো হাদিস আছে। একটা হচ্ছে যে আল্লাহ রসুল বললেন যে আমি আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখে রোজা করব, আর আরেকটা হাদিস এসেছে যে উল্টা করতে গিয়ে 9 তারিখও রাখা যায়, 9-10 কিংবা 10-11। তাহলে আমরা কি কোনটা রাখবো? 9-10 রাখবো না 10-11 রাখবো? এটা আমাদের জানা দরকার, কোনটা উত্তম, কোনটা আফজাল। কাবলাহু, ইয়াওমান কাবলাহু ওয়া ইয়াওমান বা'দাহু, এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন যে সব থেকে ইহুদিদের আমাদের শুরু থেকেই মুখালিফাত করা উচিত, উল্টো করা উচিত। ওদের উল্টো করা যখন আমাদের শুরু থেকে উচিত, ফলে 9 এবং 10টা রাখবো, এটাই হচ্ছে উত্তম। তাহলে আমরা শুক্রের যে রোজাটা রাখবো 10 তারিখে, আর তার উল্টো হয়ে গেল 9 তারিখ, তাহলে 9-10 যদি রাখি তো এটাই হচ্ছে সবথেকে উত্তম সিয়াম। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো যে ইয়াউমে আশুরার যদি আমরা রোজা রাখি, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি আশুরা, যদি আমরা সাওমি আশুরা রোজা রাখি তাহলে আমরা কি সওয়াব পাবো, আমাদের কি হবে? আল্লাহ রসুল বলছেন, ইউকাফিরুল্লাহু বিহি আসানাতাল্লাতি ক্বাবলাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দেন। তাহলে ইয়াউমে আশুরার যদি রোজা রাখি তাহলে বিগত 1 বছরের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এরকম রোজা অনেক রয়েছে। এটা তো হচ্ছে মাসের দিক দিয়ে রোজা। আল্লাহ রসুলের বৈশিষ্ট্য ছিল, আল্লাহ রসুল প্রত্যেক সপ্তাহে 2 দিন করে রোজা রাখতেন, যেটা হচ্ছে কি ইয়াউমুল ইসনাইন ও ইয়াউমুল খামিস। ইয়াউমুল ইসনাইন অর্থাৎ বৃহস্পতিবারের দিন রোজা রাখতেন, ও ইয়াউমুল খামিস অর্থাৎ সোমবারের দিন রোজা রাখতেন। তাহলে বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখতেন আল্লাহ রসুল, কারণ সেই দিন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমলগুলোকে পেশ করা হয়, তুলে ধরা হয়। ফলে আল্লাহ রসুল চাইতেন যে আমার আমলগুলো যেন সেই দিন পেশ করা হয়, ওই জন্য আল্লাহ রসুল ধারাবাহিকভাবে বৃহস্পতিবার এবং সোমবার দিন এই রোজা রাখতেন। আরও মাসের মধ্যে রোজা রাখতেন আল্লাহ রসুল আইয়ামুল বীজ, যেটা হচ্ছে 13 এবং 14, 15 তারিখে। প্রতি মাসে 13, 14 এবং 15 তারিখে রোজা রাখতেন, এটা আইয়ামুল বীজ বলা হয়। এই রোজাগুলো আল্লাহ রসুল রাখতেন। ইয়াউমে আশুরার রোজা যতদিন পর্যন্ত আল্লাহ রসুল করেছেন ততদিন পর্যন্ত সেই রোজা ফরজ হিসাবে ছিল, কিন্তু ফরজ রোজা যখন রমজান মাসের রোজা যখন ফরজ হয়ে যায় তখন ওটা মুস্তাহাব হয়ে গেল। তখন আল্লাহ রসুল বলছেন যে এই রোজা যদি তোমার ইচ্ছা হয় তো রাখবে, আর তোমাদের যদি ইচ্ছা না হয় তাহলে ছেড়ে দিবে। তাহলে বোঝা গেল যে মুহররম মাসের এই রোজা রাখার কারণে, আরও বিভিন্ন কারণে এই মুহররম মাসের একটা গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে। যেমন বলি, আল্লাহ রসুল আরও বলছেন
যে আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহি আল মুহররম, সব থেকে উত্তম সিয়াম হচ্ছে, রোজা হচ্ছে রমজান মাসের রোজার পরে, সেটা হচ্ছে আল্লাহর মাস অর্থাৎ মুহররম মাস। এই মুহররম মাসটাকে আল্লাহর মাস বলা হয়েছে। আল্লাহর মাস অর্থাৎ মুহররম মাসের 10 তারিখটা সব থেকে উত্তম নফল রোজা হিসাবে গণ্য করা হয় রমজান মাস রোজার পরে। যেমন আল্লাহ রাসূল পরের বাক্যই বলছেন, ও আফদালুস সালাতি বাদাল ফারিদা সালাতুল লাইল, উত্তম সালাত হচ্ছে, নামাজ হচ্ছে ফরজ নামাজের পর, সেটা হচ্ছে সালাতুল লাইল অর্থাৎ রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ সব থেকে উত্তম। ঠিক তেমনই মুহররম মাসের ইয়ামে আশুরা রোজাটা সব থেকে ফরজ রোজার পরে সব থেকে উত্তম সিয়াম। এই ব্যাপারে এই যে মুহররম মাসের কিছু করণীয় রয়েছে, কিছু বর্জনীয় রয়েছে। কিছু করণীয় রয়েছে মানে মুহররম মাস যখন আসবে আমাদের মুসলমানের করণীয় হচ্ছে কি, রোজা রাখা, নফল রোজা রাখা। আর কি রয়েছে, ইবাদত করা, বেশি বেশি করে ইবাদত করতে হবে, দান ও সাদকা করতে হবে, দান খায়রাত করতে হবে, টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করতে হবে, আপসে মিল মহব্বত রাখতে হবে, ভাইচারা রাখতে হবে, আত্মীয় স্বজনের সাথে ভ্রাতৃত্বভাব রাখতে হবে। এই কাজগুলো কিন্তু আমাদের এই মুহররম মাসে করতে হবে। আর কিছু বর্জনীয় রয়েছে, সেটা হচ্ছে মাতম ও বিলাপ করা। এই মর্মে আল্লাহ রাসূল বলছেন যে লাইসা মিন্না মান লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আল্লাহ রাসূল বলছেন লাইসা মিন্না মান লাতামাল খুদুদা, আমার উম্মতের ওই ব্যক্তি অন্তর্ভুক্তি নয় যে কি করলো, নিজের গাল পেটকে চিরে দিল, চাপড়ালো। তার মানে গালকে মুখে মারছে, চেহারায় মারছে, গাল নুচ্ছে, পেট নুচ্ছে, আর পেট নুচ্ছে, পিঠে নুচ্ছে, এমনকি পর্যন্ত এইসব জিনিসগুলো বর্জন করা দরকার। আর এই কাজগুলো বিশেষ করে আমার শিয়া ভাইয়েরা করে থাকে। সেই দিনে মুহররম মাসের 10 তারিখে তারা বিশেষ করে একটা পোশাক পরিধান করে থাকে, সেটা হচ্ছে কালো পোশাক, কেউ সবুজ পোশাক পরিধান করে থাকে। এগুলো বর্জন করতে হবে। তারা কি করে, ছোট ছোট তলোয়ার নিয়ে তারা পিঠে মারে, পেটে মারে, মুখে মারে, সারা শরীরকে রক্তাক্ত করে দেয়, ক্ষতবিক্ষত করে দেয়, আর এটা মাতম করতে থাকে, বিলোপ করতে থাকে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে এইরকম যদি কোনো ব্যক্তি করে তাহলে সে আমার উম্মতের মধ্যে নয়। শুধু তাই নয়, আরও বলছেন আল্লাহ রাসূল ওয়া শাক্কাল জুয়ুব, তারা কি করে, পোশাকগুলোকে ফেড়ে দেয়, চিরে দেয়, যে পোশাক পরে থাকে সেই কলারগুলোকে ছিঁড়ে, জামাগুলো ছিঁড়ে দেয়, আর বিলাপ করতে থাকে, আর বলতে থাকে হাই হোসেন বলে। এগুলো হচ্ছে এক ধরনের কুসংস্কার। এই কুসংস্কারগুলো দূর করতে হবে, আরেকটা কি করে থাকে, ও দাওয়াল জাহিলিয়া, এবং তারা দাওয়া করে, ওয়াবেলামা চাই, হাই হোসেন বলে চিৎকার করতে থাকে। তার মানে হাই হোসেন বলে চিৎকার করে তারা বলতে চাইছে যে আমরা হোসেনের জন্য মাতম করছি, শোকে শোকাহিত হয়ে আছি। কিন্তু তা না, এটা তো ভুল। আজকে থেকে না, বিগত বছর, অনেক বছর আগে ইমাম হোসেনের মৃত্যু, শহীদ হয়েছে। একজন ব্যক্তির জন্য শোক মানানো এতদিন পরে নয়। আমি যদি মারা যাই তাহলে আমার ভাই, আমার আত্মীয় স্বজনের জন্য শোক পালন করবে আমার জন্য 3 দিন থেকে বেশি নয়। কিন্তু আমি যদি মারা যাই তাহলে আমার স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন। আর ইমাম হোসেন সাহেব আজকে কতদিন পূর্বে শহীদ হয়েছেন, তার জন্য শোক পালন করছেন, এটা ঠিক নয়, এটা মোটেই ঠিক নয়। এগুলো হচ্ছে এক ধরনের কুসংস্কারগুলো দূর করতে হবে। ওয়াহেতুক যুদ্ধ বিগ্রহ ও ঝগড়া বিবাদ বর্জন করতে হবে। আপসে অহেতুক ঝগড়া করতে হবে না। কেউ যদি যুদ্ধের জন্য যদি হাতিয়ার উঠিয়ে নেই, আমাদের রুখতে হবে। যদি কন্ট্রোল থেকে বাইরে হয়ে যায় তাহলে এই মুহররম মাসে যুদ্ধ করতে হবে, নচেত এই জিনিসগুলো করা যাবে না। এই মুহররম মাসের 10 তারিখে আরও কিছু কাজ করে থাকে, এটা এক ধরনের কুসংস্কার। বিশেষ করে কিছু খাবার তৈরি করা হয়, খিচুড়ি রান্না করা হয়, হালুয়া তৈরি করা হয়, এগুলো কিন্তু সেই দিনই করতে হবে এটা নয়, অন্য দিনও তো করতে পারে, কিন্তু সেই দিনকে খাস করে নেওয়া হচ্ছে। এটাও হচ্ছে এক ধরনের কুসংস্কার, এটাও আমাদের বর্জন করা উচিত মুহররম মাসে। এগুলো হচ্ছে মুহররম মাসের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য।
আমি এতক্ষণ যা কিছু আপনাদের সামনে তুলে ধরলাম কোরআন এবং হাদিস থেকে, আপনারা আমার এই বক্তব্যটা শ্রবণ করে আমল করার চেষ্টা করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।